শুধু আমি গতানুগতিক আলেম হলেই হিন্দুদেরকে দাওয়াত দিতে পারবো না। দাওরা পড়ুয়া ভালো একজন ছাত্র, দাওরা পড়ুয়া সিরিয়াল পাওয়া ছাত্র, সে সাধারণভাবে গিয়া হিন্দুদেরকে দাওয়াত দিতে পারবে না। মনে করেন এই যে হুজুরে এতক্ষণ যে হিন্দু ধর্ম নিয়ে দরজটা দিল, এতটুকু কি আপনারা দাওরার পড়া যারা ইফতা পড়ছেন তারা তো জানেন, ইফতার আগ পর্যন্ত কোনো ক্লাসে কি এতটুকু পড়াটা গেছে? তার মানে যে যেই সাবজেক্টে দক্ষ সেই সাবজেক্ট নিয়েই তো তার মানে আলোচনা থাকবে। একজনে আরবি ভাষা শিখছে, সে ইংরেজি ভাষা জানবে না, ইংরেজি ভাষা শিখলে আরবি জানবে না। আপনি দর্শন নিজামি পড়েছেন, আপনি হিন্দু ধর্ম সম্পর্কে আপনাকে তো সেখানে পড়াই নাই। এটা জানতে গেলে আপনাকে এই কোর্স করা লাগবে, আলাদাভাবে জেনে নিতে হবে। এবং আমাদের দায়িত্ব এটা শিখা। আমার বাড়ির কাছে কত হিন্দু আছে, কত খ্রিস্টান আছে, কত মুসলিম আছে, এদেরকে দিনের দাওয়াত দিতে হবে। আমি আপনাদেরকে সামনে যেই ফিরকাটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, এটা হলো কাদিয়ানিয়ত, কাদিয়ানিজম, কাদিয়ানিয়ত। এখন বিষয় হলো এটাকে কি কাদিয়ানি মতবাদ বলবেন নাকি কাদিয়ানি ধর্ম বলবেন? কাদিয়ানি মতবাদ বা ধর্মের মধ্যে অনেকে মনে করে যেহেতু এটা বিশেষ করে সেকুলারদের মতে এটা একটা ইসলামের মধ্যে আরও যে ফেরকা আছে ওয়াহাবি, সুন্নি, শিয়া, কাদিয়ানিও একটা ফিরকা, এটা এদের মতে। কিন্তু আমরা মানে স্পষ্ট ভাষায় এটা আমরা বলবো যে কাদিয়ানিয়ত এটা কোনো মতবাদ না, বরং এটা মুস্তাকিল একটা ধর্ম, মুস্তাকিল একটা ধর্ম। বলতে পারেন এরা তো আল্লাহরে মানে, তা আল্লাহকে হিন্দুরাও মানে, হিন্দুরা তো আল্লাহর সাথে শিরিক করে। এরপরে খ্রিস্টানরা তো আল্লাহকে মানে, যদিও আল্লাহর সাথে শিরিক করে। ইহুদিরাও তো আল্লাহকে মানে, মক্কার মুশরিকরাও তো আল্লাহকে মানত, যদিও তারা শিরিক করত। তো আল্লাহকে শুধু মানলেই হয় না, ইসলামে ঢুকতে হলে ইসলামের সব আকীদা বিশ্বাস করতে হয়। কিন্তু ইসলাম থেকে বের হতে হলে সবগুলো অস্বীকার করতে হয় না। ইসলাম থেকে বের হতে হলে একটা অস্বীকার করলেই চলে। ইসলাম থেকে বের হতে গেলে একটা আকীদা অস্বীকার করলেই হবে। আপনাকে ঘি বানাইতে গেলে অনেক প্রসেসিং কষ্ট করে এই ঘি বানাইতে হবে, অনেক দুধকে এর খুলাসা, এর সারাংশ হলো ঘি, অনেক দুধ থেকে কষ্ট করে ঘি অর্জন করতে হয়। এই ঘির মধ্যে যদি কেউ 2 ফোঁটা প্রস্রাব ডালে, অল্প একটু প্রস্রাব, ঘি সমপরিমাণ প্রস্রাব ডালা লাগবে না, প্রস্রাব একটু ডাললেই হবে। মানুষে বলবে এই প্রস্রাব হয়ে গেছে, এটা নাপাক হয়ে গেছে বলবে। পাক তৈরি করতে কষ্ট করা লাগে, অনেক কিছু লাগে, নাপাক তৈরি করতে বেশি কিছু লাগে না। সুতরাং আপনার মুসলিম হতে গেলে আকীদা সব মানতে হবে, কিন্তু কাফের হতে গেলে সব অস্বীকার করা থাকবে না। কাদিয়ানিরা আমাদের ইসলামের মৌলিক একটা আকীদাকে এরা অবিশ্বাস করে, নাম হলো খতমে নবুয়তের আকীদা। এই খতমে নবুয়তের আকীদা অস্বীকার করে। এরা মনে করে যে আপনার কাদিয়ানি ধর্মের লোকেরা মনে করে যে মির্জা কাদিয়ানি হলো শেষ নবী, বা অন্যান্য শব্দে মির্জা কাদিয়ানি নিজের দাবি আছে, সে নিজেকে শেষ নবী বলছে, সে নিজেকে শরীয়ত নবী বলছে। অনেক ধরনের দাবি, তার বিচিত্র আকারের দাবি আছে। এই যে এখানে বই আছে মির্জা কাদিয়ানি, তার দাবি সমূহ আপনি এটা একটু পড়েন, তার কি বিচিত্র বিচিত্র দাবি। এমনকি তার একটা দাবি আছে যে আমি রামকৃষ্ণ, এই দাবি পর্যন্ত তার আছে। তার একটা দাবি সে নবী। তার মানে যারা কাদিয়ানি ধর্মের অনুসারী তারা মির্জা কাদিয়ানিকে নবী মানে। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাদের নবী মির্জা কাদিয়ানি, তার মানে মৌলিকভাবে তাদের সাথে আমাদের ধর্মের মৌলিক আকীদায়, রিসালাতের আকীদায় দ্বন্দ্ব। সুতরাং কিভাবে বলবেন যে তারা মুসলিম, কিভাবে তারা ইসলামী একটা ফিরকা, কিভাবে বলবেন? একটা মৌলিক আকীদার মধ্যে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। এছাড়া আরও কিছু আকীদা আছে, এবং ইসলামের কিছু আকীদা আছে এমন, আপনারা বলতে পারেন যে সুন্নি যারা আছে, যারা মিলাদ কিয়াম করে, এরাও তো, এদের সাথে আমাদের কিছু আকীদাগত দ্বন্দ্ব আছে। আবার কাদিয়ানির সাথেও কিছু আকীদাগত দ্বন্দ্ব আছে। তাহলে কাদিয়ানিরে বলতেছেন আরেক ধর্ম, আর সুন্নিকে তো আলাদা ধর্ম বলেন না। এটার কারণ কি? এটা কারণ বোঝার জন্য আমাদের ছোট্ট একটা বিষয় সংক্ষিপ্ত বলে, অনেক লম্বা বিষয়। আকীদা আবার 2 প্রকার। কিছু আকীদা আছে যেগুলোকে শরীয়তের পরিভাষায় বলে জরুরিয়াতে দিন, আর কিছু আছে সাধারণ ফুরুই আকীদা। যেমন আপনার বেরলুবিরা, এরা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ার সময় হাজির হন,
এই আকিদারা লালন করেন। এটা একটা ফরুই আকিদা, এটা কোথায় থেকে আসে কি আসে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু তারা তো মৌলিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে না বা এরপরে কোনো নবী আছে এটা বলে না। তাহলে এই আকিদাটা যদিও এটা একটা আকিদা, কিন্তু এটা জরুরিয়াতে দিন না। জরুরিয়াতে দিন কোন আকিদাকে বলে? এক নম্বর, যে আকিদাটা আপনার কোরআনের আয়াত দ্বারা অথবা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। যে আকিদাটা কোরআনের আয়াত দ্বারা অথবা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, এক নম্বর। দুই নম্বর, যে আকিদাটার মধ্যে কোনো পেশগুছ নাই, সবাই বুঝে এই আকিদাটা, সবাই জানে, সবাই বুঝে, সবার মধ্যে মশহুর। দুইটা ওয়াসফ যে আকিদায় পাওয়া যায়, সে আকিদাকে বলা হয় জরুরিয়াতে দিন। বলেন তো দেখি, জরুরিয়াতে দিন পাইতে হইলে কয়টা শর্ত? এক নম্বরে কোরআনের আয়াত বা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত। দুই নম্বরে, এবার বলেন খতমে নবুয়তের আকিদাটা এটা কোরআনের মধ্যে আছে না নাই? খাতামান নবিয়্যিন, একেবারে স্পষ্ট শব্দে। অনেক আকিদা এমন আছে যেটা শব্দ, মানে শব্দটা মানা কোরআনে আছে কিন্তু শব্দ নাই। তাওহীদের একটা আকিদা, তাওহীদ তো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকিদা, কিন্তু শব্দ তাওহীদ শব্দটা, শুধু তাওহীদ শব্দটা, কুল হুয়াল্লাহু আহাদ আছে, তাওহীদ শব্দটা কিন্তু স্পষ্ট কোরআনে নাই, যদি এর অর্থ আছে। কিন্তু খতমে নবুয়ত কেমন গুরুত্বপূর্ণ আকিদা, যেই আকিদার মানাও কোরআনে আছে, লফজও কোরআনে আছে। খতমে নবুয়ত আরেকটা শর্ত হলো যে আমাদের নবী শেষ নবী, এটা কোনো এমন আকিদা না যেটা আলেমরা জানে আওয়াম জানে না, এটা এমন আকিদা যেটা আলেমও জানে আওয়ামও জানে। সুতরাং এই আকিদাটার নাম হলো জরুরিয়াতে দিন। এটি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছেন। আর একটা কিতাব আছে উসুলুল আফকার ইলা উসুলিল ইফকার, তো আপনার ইকফার, উসুলুল ইকফার, মুফতি শফি রহমাতুল্লাহ রিসালা, মানে আকিদাগত বিষয়ে রিসালাটা লেখা, জাওয়াহিরুল ফিক এর মধ্যে রিসালাটা আছে। এটার মধ্যে উনি স্পষ্ট লেখছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ হাওয়ালায় লেখছেন যে যদি কেউ জরুরিয়াতে দিনকে অস্বীকার করে, যে আকিদাটা জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত, সে আকিদাকে যদি কেউ অস্বীকার করে, সে কখনো মুসলমান থাকতে পারে না। এবং যদি কেউ অস্বীকার করে, তাকে যদি কেউ মুসলমান বলে, সেও মুসলমান থাকতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা হাওয়ালা বলি, মুল্লা আলী কায়র রহমাতুল্লাহ হাওলা। মুল্লা আলী কায়র রহমাতুল্লাহ বলছেন শরহ ফিকিল আকবরের মধ্যে, দাওয়ান নবুয়াতি বাদা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা, আমাদের নবীর পরে নবুয়তের দাবি করা বিল ইজমা কুফুরি, যদি কেউ দাবি করে সরাসরি কাফের হয়ে যাবে। এমন উলামায়ে কেরাম বলছেন, যদি কেউ মানে কেউ যদি আমাদের নবীর পরে নবী দাবি করে, মানে তার কাছে আলামতও জিজ্ঞেস করা যাবে না, তুমি তোমার আলামত বলো বা তুমি কোন দলিলের ভিত্তিতে নবী, সে দলিলও তার কাছে চাওয়া যাবে না। কারণ দলিল তো চাওয়া যাবে কখন? যখন নবী আসার কি তাকে সুযোগ থাকে। নবী আসার সুযোগ নাই, যেহেতু দলিল চাওয়ারও কোনো কি নাই, সুযোগ নাই। এবার আসেন খতমে নবুয়তের আকিদাটা আমরা একটা বিষয় পাইলাম যে এটা হলো জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত। এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, খতমে নবুয়তের আকিদাটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা। মানে কাদিয়ানীদের সাথে আমাদের মূল দ্বন্দ্বটা খতমে নবুয়ত নিয়ে। আরও দু একটা বিষয় আছে, এটা পরে অন্য সময় বলবো। কাদিয়ানীদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব কোন আকিদা নিয়ে? খতমে নবুয়ত নিয়ে। খতমে নবুয়ত আকিদাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তিন কারণে খতমে নবুয়ত আকিদা গুরুত্বপূর্ণ মৌলিকভাবে। কয় কারণে? তিন কারণে। এক নম্বর, খতমে নবুয়ত আকিদা হলো আমাদের নবীর বৈশিষ্ট্য। এই খতমে নবুয়ত হলো এই উম্মতের বৈশিষ্ট্য, খতমে নবুয়ত হলো এই দ্বীনের বৈশিষ্ট্য। খতমে নবুয়ত হলো কার বৈশিষ্ট্য? এক নম্বর। দুই নম্বর, খতমে নবুয়ত উম্মতের বৈশিষ্ট্য। তিন নম্বর, খতমে দ্বীনের বৈশিষ্ট্য। কিভাবে? এই খতমে নবুয়ত আকিদা আমাদের নবীর বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, নবীদের উপর আমাকে মর্যাদা দেওয়া হয়েছে 6টি জিনিসের দ্বারা। সব শেষে যেটা বলছেন, খুতিমা বিয়ান নাবিয়্যুন, রাসূল বলে গেছেন যে আমার দ্বারা নবীদের সিলসিলাকে শেষ করে দেওয়া হয়েছে, সমাপ্ত করে দেওয়া হয়েছে। মাহফিলের মধ্যে যে প্রধান অতিথি, সে শেষে আসে, শেষে যে জিনিসটা আসে সে সব কিছুকে পরিপূর্ণ করে দেয়। তারপরে যদি কেউ আসে তাহলে এটা তার সম্মানহানি হয়।
সুতরাং যদি কেউ বলে আমাদের নবীর পরে আরেক নবী আছে, সে আমাদের নবীকে অসম্মান করলো, সে আমাদের নবীকে অসম্মান করলো। যদি কেউ বলে যে আমাদের নবীর পরে নবী আছে, তাহলে যদি কেউ আপনি দাওরা পর্যন্ত পড়লেন, পরে বলে যে না আপনি আলেম হইতে পারেন না, আপনাকে আরও কয়েক ক্লাস পড়তে হবে, তাহলে এটা দাওরা ক্লাসটাকে এহানত করলো। যদি কেউ বলে যে আমাদের নবীর পরে নবী আসবে, সেজন্য আমাদের নবীর নবুয়তকে কি করলো? এহানত করলো। গেল এক নম্বর। তাহলে খতমে নবুয়ত আকীদাটা হলো আমাদের নবীর জন্য নবীর বৈশিষ্ট্য। খতমে নবুয়ত আকীদাটা আমাদের জন্য নিয়ামত। আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানিয়ত মুতালা ওর জায়েজা কিতাবের মধ্যে লেখছেন, খতমে নবুয়ত উম্মতেরও বৈশিষ্ট্য, উম্মতের নিয়ামত। খতমে নবুয়ত আকীদে খতমে নবুয়ত উম্মত কে লিয়ে নিয়ামত। কিভাবে? দেখেন কত বড় নিয়ামত। দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে, ঈসা আলাইহিস সালামের বা ওনার আগের যে নবীরা ছিল, সব নবীর উম্মত একটা টেনশনে থাকতো। কি টেনশনে? যে আল্লাহ তাআলা সামনে কোনো না কোনো নবী পাঠাবেন। তো নবী আসলে দেখা যায় এর মধ্যে বন্ড নবীও থাকতে পারে। এবার উম্মতের জন্য একটা ইবতিলা ছিল, পরীক্ষা ছিল, যে একজন লোক নবুয়তের দাবি করলে তার বালকেরা চিনতে পারা, তার চিনতে পারলে জান্নাত, না চিনতে পারলে জাহান্নাম। এই নবী আসার দ্বারা মানুষের একটা পরীক্ষার মধ্যে ছিল, যে একজন নবী আসলে তাকে মানতে হবে, আবার যদি বন্ড নবী হয় তাকে না মানতে হবে, পরিত্যাগ করতে হবে। সামিরি এসে তো ইলাহ বানিয়ে ফেলছিল, বনি ইসরায়েল 70,000 বনি ইসরায়েল গুমরা হয়ে গেছিল, এবং তো বন্ডদের সিলসিলা আগেও ছিল। তো উম্মতের জন্য আগের উম্মতদের একটা পরীক্ষা ছিল এটা, যে আগের উম্মতরা একটা টেনশনে থাকতো যে কোনো নবী আসলে তাকে চিনতে পারাটা আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বলেন দেখি, আবার আল্লাহ তাআলা আমাদেরকে খতমে নবুয়ত আকীদা দেওয়ার পর থেকে এমন কোনো টেনশন কি উম্মতের আছে? নাই। যদি থাকতো, যদি বলা হয়তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আরো নবী আসতে পারে, যদি বলতো, তো উম্মতের জন্য এটা বিপদের কারণ হয়তো, যে আরে নবুয়তের দাবিদার তো আমাদের নবীর পরে শত শত, হাদিসে বলছে 30 জন, কিন্তু ছোটোখাটো নবুয়তের দাবিতে আরও বেশি। এই উম্মত তো নবী চিনতে গিয়া তার অনেক কষ্ট হইতো, সে গুমরা হয়ে যাইত। তার মানে আমরা কি বুঝলাম? খতমে নবুয়ত আমাদের জন্য নিয়ামত। খতমে নবুয়ত আমাদের জন্য নিয়ামত। খতমে নবুয়ত আমাদের জন্য নিয়ামত। তাহলে খতমে নবুয়ত আকীদা আমাদের নবীর বৈশিষ্ট্য, আমাদের বৈশিষ্ট্য। 3 নম্বর এই দিনের বৈশিষ্ট্য। কিভাবে দিনের বৈশিষ্ট্য? খেয়াল করেন, যদি খতমে নবুয়ত আকীদা না থাকতো, তাহলে এই মানে আমাদের নবীর পরে নাউজুবিল্লাহ আরেকজন নবী যদি আসে বা আসতো, আমাদের নবীর পরে যদি আরেকজন নবী আসতো, তাহলে ওই নবী আলাদা একটা শরীয়ত নিয়ে আসতো, তখন এই ইসলামকে রহিত করে দিত, আলাদা শরীয়ত আসতো, তখন কেউ বুক ফুলায় এই কথা বলতে পারতাম না যে ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম। এই কথা বলা যাইতো? কেন বলা যাইতো না? কারণ ইসলাম পর আরেক ধর্ম আসতেছে, আরেক নবী আসলে তো আরও কিছু বিধিবিধান তিনি নিয়ে আসবেন। তিনি তো এই আরেক নবী যখন আসবে, আরেক দিন নিয়ে আসবে, আগে শরীয়তকে জায়েল করবে, তখন কেউ এই কথা কেউ বলতে পারতো না যে এই ইসলাম হলো সর্বশেষ ধর্ম বা ইসলাম হলো পূর্ণাঙ্গ ধর্ম, বলতে পারতো না, কারণ পরে তো আরেক ধর্ম আসতেছে। তাহলে আমার কথা শেষ। দেখেন, 1 নম্বর খতমে নবুয়ত কার বৈশিষ্ট্য? আমাদের নবীর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? 2 নম্বরে উম্মতের বৈশিষ্ট্য। 3 নম্বরে এই দিনের বৈশিষ্ট্য। যদি কেউ খতমে নবুয়তকে অস্বীকার করে, সে আমাদের নবীর উপর আক্রমণ করলো, উম্মতের উপর আক্রমণ করলো, এবং সে এই দ্বীন ইসলামের উপর আক্রমণ করলো। কথা বুঝতে পেরেছেন? খতমে নবুয়ত আকীদা কত বড়। এবার আসেন, এই আকীদার জন্য আমরা 2024 সালে এসে যে শুধু আন্দোলন করতেছি বা নতুনভাবে এই আন্দোলন হচ্ছে তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগেই মুসাইলামাতুল কাজ্জাব রাসূলের কাছে চিঠি লেখছে, হে মুহাম্মদ, তুমি একটা কাজ করো, যে আরবের অর্ধেক তুমি শাসন করবা, অর্ধেক আমি শাসন করব, এবং এই নবুয়ত, আমার নবুয়ত চলবে, তোমার নবুয়ত চলবে, আমার ভাগে চলবে আমার নবুয়ত, তোমার ভাগে চলবে তোমার নবুয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুলকিয়তের মধ্যে তাকসিম হয়, নবুয়তের মধ্যে কোনো তাকসিম হয় না। সাম্রাজ্যের মধ্যে তাকসিম হইতেই পারে না। হযরত আবু বকর হযরত হাবিব ইবনে যায়েদ একজন সাহাবী ছিলেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুধ বানায় চিঠি দিয়ে পাঠাচ্ছেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যখন চিঠি নিয়ে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে জায়েদকে বসাইছে পাশে, বসায় বলছে, হাবিব তুমি কি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং আমি আল্লাহর রসুল না, সেটা মনে করো? বলছে অবশ্যই আমি এটা বিশ্বাস করি, এই জন্য তো চিঠি নিয়ে আসছি তোমার কাছে। তখন ওই হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে, এই ঘটনাটা আছে সুয়ার মিন হায়াতি সাহাবার মধ্যে, আপনারা পড়বেন বা পড়ছেনও, একটা একটা করে গোশতের টুকরা কাটা শুরু করছে, একটা একটা করে গোশতের টুকরা কাটে আর এই প্রশ্নটাই করে, বলো দেখি তুমি আমাকে নবী মানো কিনা। ওনার রক্তের শরীর থেকে রক্ত যেতে যেতে গোশতের টুকরা, উনি টুকরা টুকরা হয়ে মানে জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি এই কথাটাই বলে গেছেন যে আমার নবীর পরে আর কোনো নবী আসতে পারে না। ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসাইলামাতুল কাজ্জাব, সে মানে বনু হানিফা গোত্রের লোকের একটা কথা বলতো, তারা বলতো যে সদুক মুহাম্মদ, সদুক কুরাইশ, না কাযযাবু বানি হানিফা আফযালু ইনদানা মিন সদুকি কুরাইশ। তারা বলতো যে বনু হানিফা গোত্রের মিথ্যুক আমাদের কাছে কুরাইশের সত্যবাদীর চেয়ে প্রিয়। কেন বলতো? স্বজন প্রীতি। এরা জানতো যে মুসাইলামা মিথ্যুক, এরা জানতো মুহাম্মদ সত্যবাদী, এরপরে বলতো যে মানে কাযযাবু বানি হানিফা, এদের বক্তব্য যে বনু হানিফা গোত্রের মিথ্যুক আমাদের নিকট সত্যবাদী, আমাদের নিকট মানে হ্যাঁ উত্তম হলো ওই কুরাইশ গোত্রের সত্যবাদীর চেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে যুদ্ধ হলো মুসাইলামাতুল কাজ্জাবের সাথে, প্রায় 1200 সাহাবী, তাদের 700 ছিল কোরআনের হাফেজ। 1200 সাহাবী ওই যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছেন। এবং এই 1200 পরিমাণ সাহাবী এর আগে কোনো যুদ্ধে কোনো কাফেরদের হাতে শাহাদাত বরণ করে নাই। এর দ্বারা আমরা বুঝতে পারলাম ইসলামের মাঝে রসুল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে সবচেয়ে বেশি মুসলমানরা বা সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন যে আকীদা রক্ষা করার জন্য। সে আকীদার নাম হলো কোন আকীদা? খতমে নবুয়ত। সে আকীদা রক্ষা করার জন্য শাহাদাত বরণ করেছেন। দেখেন আরেকটা কথা ফাঁকি দেব বলি, আগের কথার সাথে মিলাই, যে দিন পরিপূর্ণ খতমে নবুয়ত আকীদার দ্বারা। ওই আয়াতটা যখন নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু কে এক ইহুদি বলতেছে, এই উমর, এই আয়াতটা যদি আমাদের ইহুদি ধর্মে নাজিল হইতো তাহলে আমরা এই দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। এত বড় ঘোষণা যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, অন্য কোনো মানে নবীর দিনের ব্যাপারে বলা হয় না যে এই দিন পরিপূর্ণ, তোমাদের দিনের ব্যাপারে বলা হইল। যদি নাজিল হইতো আমাদের ধর্মে সেটাকে আমরা আমাদের ঈদের দিন বানায় ফেলতাম, এটা বলছিল। এরপরে আসেন আরেকটা বিষয়, কোরআনের মাধ্যমে তো স্পষ্টই আছে। আরেকটা দেখেন, আরেকটা নোক্তা অনেক উলামায়ে কেরাম বলে, কোরআনের মধ্যে যে প্রথম সূরা আছে বাকারার যে 3 নম্বর আয়াত আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম উনজিলা ইলাইকা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা মিন ক্বাবলিকা। এখানে কি বলছে? উনজিলা মিন বাদিকা বলছে। তাহলে ঈমান আনতে হবে মা উনজিলা ইলাইকা, কোরআনের প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, পূর্বের কিতাবদের প্রতি। যদি আমাদের নবীর পরে কোনো নবী আসতো, কোনো শরীয়ত যদি আসতো, তাহলে তো আল্লাহ তাআলা এটাও বলতো যে ওয়া মা উনজিলা মিন বাদিকা, আপনার পরে যেই কোরআন যেই কিতাব আসবে এটার প্রতি ঈমান আনতে হবে। তার মানে আল্লাহ আমাদেরকে আর পরীক্ষা করতে চায় নাই, যে পরবর্তীতে কোনো কিতাব নাজিল করার দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা আর করতে চায় নাই। তাহলে এই বিষয়গুলো আর কি খতমে নবুয়ত আকীদার গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্তভাবে বলা হলো আপনাদের সামনে। এবার আসেন খতমে নবুয়তের আকীদা সাব্যস্ত করার জন্য কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন 100 আয়াত আছে। খতমে নবুয়তের আকীদা সাব্যস্ত করার জন্য 200 হাদিস আছে। কয়শো আয়াত, কয়শো হাদিস? 100 আয়াত, 200 হাদিস। একটা বিষয় মুতাওয়াতির হওয়ার জন্য বা কোনো আয়াত যদি আয়াতে একটা আকীদা স্পষ্ট থাকে, ওইটা একটা আয়াতই যথেষ্ট, বেশি লাগে না। কিন্তু
খতমে নবুয়ত বোঝানোর জন্য কোরআনের 100 আয়াত আছে, খতমে নবুয়ত বোঝানোর জন্য 200 হাদিস আছে। 200 হাদিস আসছে শুধু খতমে নবুয়তের আকীদাটা সাব্যস্ত করার জন্য। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো বলা হলো। তাহলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ যে খতমে নবুয়তের আকীদাটা কেন গুরুত্বপূর্ণ? আমরা খাইর উম্মত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইরুল বাশার বা সাইয়্যিদুল মুরসালিন, এই সব কিছু ভেঙে যায় যদি কেউ খতমে নবুয়তকে যদি কেউ অস্বীকার করে। এই দিন হলো দিনে তাম, পরিপূর্ণ ধর্ম, এটাও ধ্বংস হয়ে যায় যদি খতমে নবুয়তকে কি করে? অস্বীকার করে। এবার কাদিয়ানীদের সাথে আমাদের মৌলিক বিষয়টাই যে মির্জা কাদিয়ানী খতমে নবুয়তের আকীদাকে কি করেছে? অস্বীকার করেছে, মানে নিজেকে খতমে নবুয়তের আকীদা অস্বীকার করে নিজেকে নবী দাবি করেছে। আমি কথা আপনাদের সংক্ষিপ্ত করে দিচ্ছি, এই বিষয়ে আরও আলোচনা আছে। মির্জা কাদিয়ানীদের সাথে মৌলিক একটা বিষয় বললাম খতমে নবুয়ত, আরও 2-1টা বিষয় আছে। নুজুলে মাসিহের বিষয় নিয়ে আছে, মাহাদির বিষয় নিয়ে আছে, এদের সাথে দ্বন্দ্ব আছে। আমি আপনাদেরকে, যেহেতু সময় শেষ, আমি আপনাদেরকে মির্জা কাদিয়ানীর নবুয়তের দাবির 2-1টা প্রমাণ দেখাই। কারণ কি, আপনারা যখন খালিউজ জেহেন কোনো আলেম যখন কাদিয়ানীর সামনে যায়, তখন মির্জা কাদিয়ানী অনুসারীরা মনে করবে এই হুজুর তো দাওরা পাস আলেম, উনি তো দাওয়া বিষয়ে কিছু জানে না বা আমাদের কিতাবাদি পড়ে না। মির্জা কাদিয়ানীদের সাথে আসলে বিতর্ক করার জন্য তেমন কিছু লাগে না, মোটামুটি কুরআনও লাগে না, হাদিসও লাগে না। মির্জা কাদিয়ানীর অনুসারীদের সাথে বিতর্ক করার জন্য মির্জা কাদিয়ানীর কিছু বই লাগে। মানে এরা যদি দেখে যে এদের কয়েকটা বইয়ের নাম, মির্জা কাদিয়ানীর লেখা কয়েকটা বইয়ের নাম আপনি জানেন, তো সহজে সে আপনার সাথে বিতর্ক করতে আসবে না, যদি জানে যে আপনি এই বিষয়গুলো জানেন। ওই যে ইউসুফ লুধিয়ানি রহমাতুল্লাহ লেখা আছে, একবার আফ্রিকা থেকে চিঠি লেখছে তাবলিগ জামাতের লোকেরা, পাকিস্তানেরই তাবলিগ জামাতের লোক। ইউসুফ লুধিয়ানি রহমাতুল্লাহ তো পাকিস্তানের, ওনার কাছে চিঠি লেখছে, হজরত আমরা আফ্রিকাতে আছি, তো আফ্রিকাতে আমরা যেখানে দাওয়াত দিতেছি এই এলাকায় কাদিয়ানীরা খুব মেহনত করে আর অনেককে কাদিয়ানি বানাই ফেলছে। এখন আমরা এদের সাথে বিতর্কে গেলে আমরা তো সাধারণ মানুষ, বিষয়গুলো জানিও না, বুঝিও না, তো আমাদেরকে শর্টকাট কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দেন। তো উনি করছে কি, মানে শর্টকাট পদ্ধতি আর কি বলতে চাইছে, যেন শর্টকাট পদ্ধতি বলছে। উনি করছে কি, মির্জা কাদিয়ানীর লেখা যে বইগুলো আছে, এই বইগুলো একটা লিস্টি দিছে ওনাদের কাছে। তোমরা একটা কাজ করো, এই বইগুলোর লিস্টিটা তোমরা মুখস্থ করো, মুখস্থ করে এদের সাথে যেখানে বিতর্ক হবে, বিতর্কের মধ্যে কোনো একটা প্রসঙ্গে মির্জা কাদিয়ানীর সবগুলো বইয়ের নাম মুখস্থ শোনায় দিবে। মির্জা কাদিয়ানীর সবগুলো বইয়ের নাম যখন মুখস্থ এক মজলিসে শোনায় দিছে, এরা একটা উসিলা দিয়া এরা তাড়াতাড়ি করে এই মজলিস থেকে পালায় আসছে। এরা জানে যে মির্জা কাদিয়ানীর বইয়ে যা আছে, মির্জা কাদিয়ানীর একটা বই আছে কাদিয়ানী মতবাদ, দ্বিমুখী একটা মতবাদ, মানে এটার মধ্যে মির্জা কাদিয়ানীর প্রত্যেকটা বক্তব্যকে কাউন্টার দেওয়ার মতো বক্তব্য তার লেখাতেই আছে। সে নিজেকে কৃষ্ণ দাবি করছে, আরেক জায়গায় বলছে আমি কৃষ্ণ দাবি করি নাই। সে এক জায়গায় নিজেকে পুরুষ দাবি করছে, আরেক জায়গায় মহিলা দাবি করছে। বিভিন্ন দাবি তার, আপনি এই বই পড়লেই পাবেন, যেহেতু সংক্ষিপ্ত আছে। আপনারা রদ্দে কাদিয়ানকে জরুরি উসুল নামে আর অনেক কিতাব আছে, এগুলোতে পাবেন। তবে সে আপনাকে কোন নতুন কাদিয়ানের সাথে কথা বলতে চান, সাধারণ অনেক মানুষও আছে, তখন মানুষ তো কৌতূহলী দেখিত, তখন আপনি বলতেছেন মির্জা, সবাই খেপানোর জন্য বলে দিচ্ছেন মির্জা কাদিয়ানী নবী দাবি করছে, কথা তো সত্যই, কিন্তু সে বলবে যে মিথ্যা বলছেন, কোথাও নবী দাবি করে নাই, বুঝলে বলবে। এরা আর একটা কথা বলবে যে জানেন কি, মির্জা কাদিয়ানী নবী দাবি করবে কি জন্য, আমাদের বকশীবাজারে কাদিয়ানী কেন্দ্র আছে, ওখানে বোর্ডের মধ্যে বিশালভাবে লেখা আছে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি এই কালিমা পড়ে মুসলমান, আপনি যেই কালিমা পড়ে আপনি মুসলমান, সেই কালিমা পড়ে আমরাও মুসলমান, আমাকে আপনি দূরে সরাইতে চান কেন? এই দুকাটা নাস্তিকরা বা বামপন্থীরা আমাদেরকে দেশের মধ্যে টকশোতে বসে বসে বলে যে এদের বকশীবাজার এদের কালিমা যেটা লেখা আছে, আপনার যেটা কালিমা তো এক দুজনের, এরা আপনি কাফের বলবেন কেন? এটা একটা। আর একটা হলো এরা বলে যে মির্জা কাদিয়ানী সাহেব কোথায় নিজেকে নবী দাবি করছে বলেন দেখি। এই আপনার তো মির্জা কাদিয়ানীর যে বইগুলো সমষ্টির নাম হলো রুহানি খাজায়েন, অনেকগুলো বই আছে। আমার কাছে 3টা বই আছে, 3টা বই মির্জা কাদিয়ানীর নিজের লেখা, এবং 3টা বই বাংলাতে অনুবাদ করছে এরাই, এটা এদের বই, বকশীবাজার কেন্দ্র থেকে এরাই অনুবাদ করছে। এটা আমি বিশেষভাবে 3টা বই আনাইছি। আরও বই আছে, গতবার একজন তালিব ইলম ছিল, গিয়া একটা হেকমত করে নিয়ে আসছে আর কি। এই বইটার মধ্যে অনেক জায়গার মধ্যে আপনার এই এক গলতি কা এজালা, এই বইয়ের মধ্যে জায়গা সে নিজেকে নবী দাবি করছে।
মির্জা কাদিয়ানি জায়গায় জায়গায়। আমি দাওয়া পড়ার আগে আমাকে সংশয় ছিল যে মনে হয় আমরা অনেকরে মানে জাকির না একটা কিনা কি ধর বলি না যে ইহুদি খ্রিস্টানের দালাল, মানে একটু আগবেরা অনেক ক্ষেত্রে কিছু বললে ফেলি অনেকের ক্ষেত্রে। তো এটা মনে এমনই কাদিয়ানি বিষয়টা আমরা মনে এমন আগবেরা ঠিল জোরে মানে গায়ের জোরে বলি যে কাদিয়ানি নবী দেবী করছে। তা আমার এক সময় একটু সংশয় ছিল, কিন্তু এই বিষয়গুলো পড়ার পরে তো কারো সংশয় থাকার মতো কোনো বিষয় না। মির্জা কাদিয়ানি বলছে যদি কেউ সংশয় থাকে সে মানুষই না, সে মানুষই না। এই যে এই লানাতুল্লাহ এই কাজ্জাবের ছবি, তারপরে এইটা লানাতুল্লাহ আলাই সবাই বলে। যে এখানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আছে, তো ওনার খানকায় নাকি গিয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বললে উনি খুব রাগ করে, উনি একবার আপনার ঘর থেকে একবার বের করে দিবেন। ওনার অফিসে বসে এক লোকে মির্জা গোলাম আহমদ বলছে, ওনার কত গোলাম আহমদ সে হয় কেন, তো গোলামের শয়তান, আহমদের গোলাম হয় কিভাবে? ওনারা তো আবার যে গোলাম আহমদ শব্দগুলা বলাকে ভালো মনে করে, তো ওই উনি আবার খুব চেতে যায়। ওনার অফিসে নাকি এক লোকে বলছিল পরে 2 বছর যাবতীয় অফিস তালা মারা, মানে গোলাম আহমদ বলার কারণ। নাম যেহেতু অনেক কাফেরের নামও তো ভালো নাম আছে না, নাম থাকতেই পারে, ভালো নাম থাকতেই পারে। জাহিলি যুগে অনেকের নাম ছিল আব্দুল্লাহ, তেমন নাম আমরা মানে হেকায়াতান বলতে পারি গোলাম আহমদ, সমস্যা নেই বলে। তাহলে এই দেখেন আর 2-1টা আমি শুধু পড়া শোনাই, সময় যেহেতু নাই। সত্য কথা এই যে এক গলতিকায় জ্বালা, এটা বাংলাদেশি সংস্করণ, এটাতে কোনো যা আমাদের বইও না, বাইরে হিন্দুস্তান থেকে ছাপানো কোনো বইও না, কাদিয়ানিদের বাংলাদেশের কাদিয়ানিদের নিজেদের অনুবাদ করা বই। তার মানে জেনে বুঝে তো এরা এটাতে কোনো কিছু, আমরা তো কিছু করি নাই, এটা নিজেদের হাতের লেখা, মানে এটা এরা বিশ্বাস করে বর্তমান বাংলাদেশের কাদিয়ানিরা। এতে মেন হেডকোয়ার্টার থেকে এই বই ছাপানো, একেবারে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ প্রকাশনায়। এবার দেখেন তাহলে আহমদিয়া মুসলিম জামাত কি বিশ্বাস করে। সত্য কথা এই যে আমার প্রতি অবতীর্ণ আল্লাহর পবিত্র ওহী বাণী সমূহে নবী রসুল মুরসাল সে শ্রেণীর শব্দ একবার দুবার নয় শতবার বিদ্যমান রয়েছে। তার কাছে যে ওহী আসতো সেই ওহীর মধ্যে নবী রসুল মুরসালি শব্দগুলো অসংখ্যবার শতবার। অতঃপর আমার ওহীতে এসব নেই তা বলা কিরূপে সত্য হতে পারে? পরন্ত পূর্বের তুলনায় এসব শব্দ আরো স্পষ্ট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মানে সে বলতে চাইতেছে আগের নবীদের ক্ষেত্রেও এত স্পষ্টভাবে নবী বলে নাই যত স্পষ্ট নবী আমারে বলা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে তার কাছে আসা একটা ওহী, দুনিয়া মে এক নবী আয়া, দুনিয়া মে এক পৃথিবীতে একজন নবী এসেছেন। এরপরে দেখেন আরেকটা কথা তারই, মোট কথা আমি মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার কারণে নবুয়ত ও রিসালাত লাভ হয়েছে। নাউজুবিল্লাহ। কি বলছে সে? এই জায়গায় ওই উত্তরটা আপনাকে দেই, বকশিবাজারের উত্তরটা। আপনারা তো টেনশনে পড়ে যাবেন, কই তারা তো কাদিয়ানীরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। না, কথাও তো সোজা না। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা মুখ দিয়ে বলে, কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে বুঝি মদিনায় শুয়ে থাকা রসুলকে, আর তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে বুঝে কাদিয়ানে শুয়ে থাকা কাজ্জাব। নাম এক, লোক ভিন্ন। উদাহরণ দেওয়ার সময় নাই, বাকি মানে এতটুকু শুধু বুঝেন যে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে কাকে বুঝায়? কাদিয়ানিকে বুঝায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জায়গায় গ্যাপটা, এই জায়গায় গাবলাটা, এই হাওলাতি আছে। মোট কথা আমি মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার কারণে আমার নবুয়ত রিসালাত লাভ। আরো এক জায়গায় আছে সে নিজেকেই মুহাম্মদ এবং আহমদ দাবিদার, সেই নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবিদার। সে আমার কথা পরিষ্কার হইল যে মুহাম্মদ বলতে ওই জায়গায় বকশিবাজারের লেখা মুহাম্মদ বলতে কে? কাদিয়ানি সে নিজে। বলেন কি? এরপর লেখছেন যে ওই যে আমরা বলি না খতমে নবুয়তের আকীদা, সে বলতেছে আমার নবী ও রসুল হওয়াতে নবুয়তের মোহর ভঙ্গ হয় না। মানে সে বলতে চায় যে আমি নবী দাবি করলেও রসুল সাল্লাল্লাহু খতমে নবুয়ত আকীদা নষ্ট হয় না। কি তার আছে, কিছু সংশয় আছে, অন্য সময় বলবো। আল্লাহ আমাকে নবী ও রসুল নামে অভিহিত করেছেন, এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠা। এর চেয়ে কি স্পষ্ট হওয়া দরকার আছে? সে বলছে কি যে আল্লাহ আমাকে নবী ও রসুল নামে অভিহিত করেছেন। এরপরে আবার বলে এভাবে আমার নবুয়তের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুল আম্বিয়ার মর্যাদায় কোনো ধাক্কা লাগেনি।
এই দেখেন একবার স্পষ্ট হাওলা। এর ভিত্তিতে খুদা বারবার আমার নাম নবিউল্লাহ এবং রসুল্লাহ রেখেছেন, কিন্তু বুরুজ রূপে এর মধ্যে আমার নিজের সত্তা নেই, পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজমান। সে বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমি। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাতেও আছে, দাফিউল বালাই কিতাবেও আছে, আর বাহিন নামক কিতাবেও আছে। দাফিউল বালা কিতাবটার একটা প্রেক্ষাপট আছে, এটা অন্যদিন বলবো। লেখার প্রেক্ষাপট কি ছিল, চ্যালেঞ্জ দিয়েছিল একজন আলেম। এবার আপনাদেরকে 2টা করে বই আমি হাদিয়া দিছি। এই বইটা শুধু মুতালা করবেন। এই বইটা যারা কাদিয়ানি হয়ে গেছে এদেরকে পড়তে দেওয়া যেতে পারে, কারণ এটা মূলত মনজুর নোমান রহমাতুল্লাহ আমাদের বড় একজন আলেম ছিলেন। উনি এমন কিছু কাদিয়ানিকে নিয়ে একটা মজলিসে বলছিলেন যে যদি নবুয়তের সিলসিলা জারিও থাকতো, মির্জা কাদিয়ানি তার চরিত্র এত নিকৃষ্ট ছিল, সে নবী হওয়া কোনোদিন সম্ভব না। সে নিজে বেশ্যা মহিলার কাছে আসা যাওয়া করতো, সে নিজে বেশ্যা মহিলাকে দিয়ে মাথায় তেল দেওয়া হইতো, সে নিজে নবীদেরকে গালাগালি করেছে। এরপরে তার ভবিষ্যৎবাণী অনেক জায়গায় মিথ্যা আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে সাব্যস্ত করছে। এই বিষয়গুলোর কারণে সে নবুয়তের সিলসিলা জারি থাকলেও সে নবী হওয়া কোনোদিন সম্ভব না। এটা হলো সহজভাবে কাদিয়ানীদেরকে বোঝানোর জন্য উনি একটা মজলিস আলোচনা করছেন। পরে উনি নিজেও এটা রিসালা লেখছেন, ফুরকান মানে একটা পত্রিকা ছিল এটাতে। এরপরে এটা বই আকারে আসছে, পয়রা নিয়েন, মুতালা করে নিয়েন। আর এই বইটা থেকে, বইটা আর একটু বিস্তারিত ছিল, হাওলাগুলো একটু সংক্ষিপ্ত করেছি, একটু সবাই একটু খুলেন। বইটার 24 নম্বর পৃষ্ঠা। বইটা আনেন নাই মনে সবাই? আচ্ছা, এই জায়গা থেকে একটু মুখস্থ করার কাজ দিয়ে দিই আপনাদের, মানে মানে যাতে করে কোনো কাদিয়ানির সাথে দেখা হইলে আপনারা সরাসরি বলতে পারেন। এই যে চাষারা বাগাইজান মাদ্রাসার পিছনে কাদিয়ানিদের হেডকোয়ার্টার, জানেন? মিশন পাড়া, বিশাল এদের হেডকোয়ার্টার। এই যে বক্সিবাজারের পরেই মনে বড় হেডকোয়ার্টার শহর হিসাবে এটা অনেক বড়। আমরা গেছি, আমরা গত বছর কিছু বিতর্ক করছি ওদের সাথে। মির্জা কাদিয়ানি বাংলাদেশের টেলিভিশনে উপস্থাপক করছে। কি লোকটা এখানে আসবে, মুরব্বী। কাদিয়ানিদের একটা লকব আছে, 12 বছর 90 বছর মেহনত করলে মুরব্বী বলা হয়। দেখতে যুবক কিন্তু মুরব্বী তার নাম। তো এই ওর মানে ওর সাথে বিতর্ক হয়েছে। মানে যদি কোনো কাদিয়ানিয়ারকে আপনাকে এই কথাগুলো বলে যে কই মির্জা কাদিয়ানি নবী দাবি করে নাই, তখন আপনি এই হাওলা কয়েকটা মুখস্থ করে ফেলবেন। 1 নম্বর হাওলা, এই যে 24 নম্বর হাওলা শেষের দিকে, নবুয়ত রিসালাতের দাবি। মির্জা সাহেব লিখেছেন, সচ্চা খুদা ওহি হে জিসনে কাদিয়ান মে আপনার রসুল বেজা। দাফিউল বালা, ওইটা তো বললাম, দাফিউল বালা এটা আর কি, এটা পৃষ্ঠা নম্বর 11। এবং দাফিউল বালা কিতাবটাই বড় একটা ভলিউমে ঢুকানো আছে। ভলিউমটার নাম হলো রুহানি খাজায়েন, 18 খণ্ড 18 পৃষ্ঠা 231। তাহলে মির্জা কাদিয়ানির একটা হাওলা কি বলেন তো, উর্দুটা পড়েন তো একটু সবাই। সচ্চা খুদা ওহি হে। এরপরে দেখেন মির্জা সাহেব লিখেছেন, মাই রসুল বিহি হো और नबी भी हो, यानी भेजा गया भी और खुदा से गायब के खबरें पाने वाला भी। আমি নবীও, আমি রসুলও এবং নবীও, অর্থাৎ প্রেরিত এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ থেকে গায়েবের খবর প্রাপ্ত। তাহলে এখানে মানে কাদিয়ানি যদি বলে, কোনো কাদিয়ানি না আমরা নবী দাবি করে নাই, তাহলে বলে তুই বলস নবী দাবি করে না, তোর পীরে বলে নবী দাবি করে, তুই তো ভালো করে পীরের মুড়ি দিস না। এরপরে আসেন, তবে যদি পাবলিক প্লেসে এমন 2-3টা হাওলা আপনি পট করে একটু তাড়াতাড়ি বলতে হবে, আবার একটু সংশয়গুলো বলবো, এই যে আপনি ভুল মুখস্থ, আমরা বলবো আপনি ভুল মুখস্থ করে আসছেন, ভালো করে কিতাবটা পড়ে আসেন, যান, কিতাবের মধ্যে কথা লেখা নাই। আর একটা কথা বলে মজলিস থেকে পালায়ন করার রাস্তা করবে, আপনি একবারে এক চান্সে এক শ্বাসে বললে ফেলবেন সব। তো মনে মনে মানুষে ভাববে যে আরে বাবার এটা তো একেবারে কঠিন হাওলা দিয়েছে। এরপরে আরো 3টা হাওলা আছে। 3টা হাওলা যদি না পারেন, 3টা হাওলা উর্দুও দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে, আর বলতেছি না। এবং স্বয়ং সম্পূর্ণ শরীয়তে নবী রসুল হওয়ার দাবি, এটাও আছে। শেষ নবী হওয়ার দাবি, কি নবী হওয়ার দাবি? অনেক জায়গায় মির্জা কাদিয়ানি বলছে, আমি বললাম জিল্লি নবী, বর্জি নবী, শরীয়ত নবী, আমি শরীয়ত নবী না ইত্যাদি বলে, কিন্তু তার স্পষ্ট কথা এটা আছে, শেষ নবী হওয়ার দাবি, স্বয়ং সম্পূর্ণ নবী হওয়ার দাবি, সবই আছে। এমনকি আল্লাহ হওয়ার দাবিও আছে, এবং আল্লাহর বউ হওয়ার দাবিও আছে। নাউজুবিল্লাহ, এমন কথাও তারা এটাতেই আছে। এমন আল্লাহর আরশ হওয়ার দাবিও আছে, কৃষ্ণ হওয়ার দাবি, অনেক ধরনের দাবি।
এমনকি সব নবী থেকে শ্রেষ্ঠ হওয়ার দাবি, এরপরে সকল নবী তার মধ্যে প্রকাশ পেয়েছে সেই দাবি। নাউজুবিল্লাহ, এটা কেমনে বলি আপনাদেরকে এই জায়গায়, 1907 সালে মানুষের লজ্জাস্থান হওয়ার দাবি। এটাও হাওলা আছে, একবার উর্দু হাওলা, এটা যেহেতু একটা হট বিষয় তাই আমি একবার উর্দু বাংলা দুইটাই নিয়ে আসছি। এইটা যদি আপনি ছাইরা দেন পাবলিকের মাঝে, তাহলে কাদিনের এই জায়গায় মনে করেন চামড়া সহ যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে আর কি। যাক, তাহলে আমার আলোচনা শেষ। আপনাদের আগামী মজলিসে যখন আসবেন শুধু 1.5 লাইন উর্দুটা মুখস্থ করে আসবেন, হাওলাটা সহ। পারবেন না সবাই? 1.5 লাইন উর্দু হাওলা মুখস্থ করে আসবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে খতমে নবুয়তের সৈনিক হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে ইনশাআল্লাহ।